এইভাবে তো সরাসরি আগুন জ্বলতে পারে না, আমার দৃষ্টিতে এটা পরিকল্পিত। ষড়যন্ত্র না হবে তাহলে ভবনের একদিকে আগুন লাগলো, এই আগুনটা মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ছে। প্রথমে যখন আগুনটা লাগছে তখন আগুনটা বিল্ডিংয়ের পশ্চিম সাইডে লাগছিল, তারপরে মাঝখানে আসছে, তারপরে দেখা যেতেছে একদম পূর্ব দিকে আসছে। এটা কেন হলো? এইভাবে তো কোনো সময় আগুন জ্বলতে পারে না। এখন আমরা বুঝতে পারতেছি এটা নিশ্চয়ই কোনো পরিকল্পিতভাবে এটা করা হয়েছে, এটুকুই জাস্ট। আমি এই নামাজের আগের থেকে দেখতেছি। আমার মনে হয় এটা পরিকল্পিত, কারণ এভাবে আগুন সরাসরি 3টা জায়গায় আগুন জ্বলতে পারে না। আগুন এক জায়গা থেকে সব দিকে সরায়। এটা তো দেখা যাইতেছে পূর্ব দিকে জ্বলছে, মাঝখানে জ্বলছে এবং আরেক সাইডে জ্বলছে। এটা এইভাবে তো সরাসরি আগুন জ্বলতে পারে না, আমার দৃষ্টিতে এটা পরিকল্পিত। এই এত যে ফায়ার সার্ভিসে যে লোক আসছে বা আসছে, এইটুকু 3টা জায়গায় আগুন নিপতেছে না কেন? এটা কিসের কারণে? এটাও আমাদের সকলের প্রশ্ন। এই ব্যাপারটাও দেখা যেতেছে ট্রাকটা মানে থামছে না, সে সরাসরি ওকে সাইড কেটে যেতে পারতো, কিন্তু সরাসরি ওর মুখের উপর দিয়ে বাড়ি দিয়ে চলে গেছে এবং ওর দাঁত পড়ে গেছে, মাথা ব্লিডিং হয়েছে, মগজ বের হয়ে গেছে। এগুলা আমরা দেখছি। আমি রাত 3টার দিকে দেখলাম যে 2-3টা লোক খুব কড়াভাবে চিল্লাচিল্লি করতেছে যে এখানে গাড়ি বন্ধ করা হোক, গাড়ি বন্ধ করা হোক। এদিকে গাড়ি যাতায়াত করতেছে, সম্ভবত এরা স্টুডেন্ট। তো কেউ কারো কথা শুনতেছে না, পুলিশও শুনতেছে না, আবার ফায়ার সার্ভিসের লোকও শুনতেছে না। তখন আগুন এমনভাবে জ্বলতেছে, পুরো সমানে জ্বলতেছে। আমি লাইভে দেখতেছি, দেখে আমি এখানে গিয়ে আসলাম, এদিক দিয়ে ঢুকার চেষ্টা করলাম, দূরে বলতেছে ঢুকা যাবে না। আবার ওদিক দিয়ে গেলাম, তারপর ঢুকা যাবে না। আধা ঘন্টা এখানে ওয়েট করলাম, করার পরে সকাল হইলো, তারপর ঢুকতে পারলাম। ঢুকার পরে তো এই পরিস্থিতি দেখি চোখে। এখানে দেখছি এখানে 2-3 জন লোক ছিল গেটে, ওই যে মোড়ে, এই যে মাজারের গেটের মোড়ে, ওখান থেকে এদিকে ঢুকতে দেয় না। দুইজন মনে হয় স্টুডেন্ট, আর বাকি 2-3 জন পুলিশ ছিল। তখন আগুন এদিকে পুরা আলো হয়ে রয়েছে, মানে লাল হয়ে রয়েছে। এই জায়গাটা ওইখান থেকে দেখা যাচ্ছে যে লাল হয়ে জ্বলতেছে। সচিবের যে অগ্নিকাণ্ড, এটাও তাদের একটা ষড়যন্ত্র হতে পারে, তাদের একটা নীল নকশা হতে পারে, যে সরকারকে ব্যর্থ করার জন্য তাদের একটা ষড়যন্ত্র হতে পারে। যদি ষড়যন্ত্র না হবে তাহলে ভবনের একদিকে আগুন লাগলো, এই আগুনটা মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ছে। তো এর দ্বারা ধারণা করা যায় এটা শর্ট সার্কিটের মধ্যে হতে পারে, অথবা তাদের একটা নীল নকশা, তাদের একটা ষড়যন্ত্র হতে পারে।